আজকের আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি। পেশেন্ট কি কি সিমটম আর সাইন নিয়ে প্রেজেন্ট করে। ফার্স্ট আমাদের হচ্ছে ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সিতে, যেহেতু এটা নিউরোলজিক্যাল প্রবলেম এবং ডিউ টু অ্যানেমিয়া বা যেহেতু আরবিসি ইমম্যাচিউর আরবিসি তৈরি হয় ভিটামিন বি 12 জন্য, সেজন্য আমাদের অ্যানেমিয়ার যে সমস্ত সাইন সিমটম থাকে। ফার্স্ট হচ্ছে যে বেশ কিছু পেশেন্ট কিন্তু দেখা যায় যে সিমটমলেস। আমরা যখন ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্ট করে দেখি যে মিন কর্পাসকুলার ভলিউম বা আরবিসির ভলিউমটা হচ্ছে বেশি, তখন আমরা ডায়াগনোসিস করতে পারি যে ইট মে বি এ কেস অফ ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি অর ফোলিয়েট বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে। এবার অ্যানেমিয়ার জন্য পেশেন্ট কি কি নিয়ে প্রেজেন্ট করে। জেনারেলি পেশেন্ট বলে যে একটু কাজ করলেই, মাইল্ড এক্সারশন করলেই পেশেন্ট দুর্বল হয়ে যাচ্ছে, ল্যাথার্জি হচ্ছে, অ্যানোরেক্সিয়া হচ্ছে, খিদে খুবই কমে যাচ্ছে, এবং হচ্ছে অ্যাঙ্গুলার চেলাইটিস বা ঠোঁটের কোণে ঘা হচ্ছে, আর গ্লসাইটিস, যে খেতে পারছে না, খেলেই ঝাল লাগছে, যে অ্যাপিটাইট বা ক্ষুধা কমে যাওয়ার জন্য পেশেন্টের কিন্তু ওয়েট লসও নিয়ে প্রেজেন্ট করে। হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য কিন্তু পেশেন্টের ইজি ব্রুইশিং, স্কিন থেকেনিং এসবগুলো হয়। যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে ভিটামিন বি 12 সঙ্গে, তাহলে ব্রুইসিবিলিটি বা ইজি ব্রুইসিবিলিটির চান্স অনেকটা বেড়ে যায়। পেশেন্ট মাইল্ড ফিভার নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর রিভার্জেবল হাইপার পিগমেন্টেশন অফ স্কিন ডিউ টু মেলানিন ডিপোজিশন কিন্তু হয়। অনেক পেশেন্ট চোখের তলায় কালি নিয়ে প্রেজেন্ট করতে পারে, আর পেশেন্টের জন্ডিস হতে পারে, যেহেতু আমাদের ইমম্যাচিওর আরবিসি তাড়াতাড়ি ভেঙে যায়, এই জন্য পেশেন্ট জন্ডিস নিয়েও প্রেজেন্ট করতে পারে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে নিউরোলজিক্যাল সাইন সিমটমস। নিউরোলজিক্যাল সাইন সিমটমস কেন হয়? কারণ ভিটামিন বি 12 হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইলিনেশনের জন্য কাজে লাগে। কোথায় ডিমাইলিনেশন আর ডিজেনারেশন হচ্ছে না? ফার্স্ট হচ্ছে সার্ভাইক্যাল আর থোরাসিক রিজিয়নে পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল পিরামিডাল ট্র্যাক্টের হচ্ছে ডিমাইলিনেশন হচ্ছে। পেশেন্ট কী নিয়ে প্রেজেন্ট করে না? বাইল্যাটারাল পেরিফেরাল নিউরোপ্যাথি, বা পেশেন্ট কমপ্লেন করে টিংলিং সেন্সেশন, ঝিনঝিন করছে, বা বাইল্যাটারাল প্যারাস্থেসিয়া হচ্ছে, এইসব নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে। আর আমরা যেটা পাই একটা মাসেল উইকনেস, মাসেল উইকনেসের জন্য মাসেল টোন কমে যায়, আর স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস বা বাস্টিক প্যারালাইসিসের জন্য আমাদের কিন্তু ডিপ টেন্ডন রিফ্লেক্স যেগুলো, সেগুলো কিন্তু এক্সাজারেটেড বা বেশি পাওয়া যায়। আর যে আদার যে সাইকোলজিক্যাল সাইন সিমটম, সেগুলো হচ্ছে মুড হয়ে যাচ্ছে, ডিপ্রেশন আসছে, সাইকোসিস হচ্ছে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বা হায়ার ফাংশনে অ্যাবনর্মালিটি হচ্ছে, ক্যালকুলেশন পাওয়ার, আদার একটা ল্যাথার্জি, ইজিলি ইরিটেবল পেশেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট আমরা যেটা অটোনমিক সাইন সিমটমের মধ্যে যেটা আমরা পাই, সেটা হচ্ছে পোস্চুরাল হাইপোটেনশন হচ্ছে, ইম্পোটেন্স হচ্ছে, এবং ইনকন্টিনেন্স, মানে ইউরিন ধরে রাখতে পারছে না, বা শুয়ে বা বসে থেকে দাঁড়িয়ে পড়লেই তার মাথা ঘুরিয়ে যাচ্ছে। আর হচ্ছে গেট ডিসঅর্ডার বা অ্যাটাক্সিক গেট কিন্তু ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সির জন্য হয়। পেশেন্ট যেহেতু ডরসাল কলামেরও ডিমাইলিনেশন হচ্ছে, সেই জন্য পেশেন্টের জয়েন্ট পজিশন সেন্স, ভাইব্রেশন সেন্স, বা 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, দুটো পিন দিয়ে যদি আমি টাচ করি তাহলে কিন্তু 2 পয়েন্ট ডিসক্রিমিনেশনও সে ঠিকঠাক করতে পারছে না। এবার কিন্তু চোখে একটু ভিজুয়াল ডিমনেস বা চোখের যে দেখতে পাওয়া, সেটা কিন্তু পেশেন্ট অনেক সময় কমপ্লেন করে চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছে না। যদিও সেরিব্রাল বা আদার্স ক্রেনিয়াল নার্ভস কিন্তু রিয়ালি যদিও এফেক্টেড হয়, কিন্তু যে সমস্ত ক্রেনিয়াল নার্ভের এফেক্টেশনের জন্য আমাদের কিন্তু ভিজুয়াল অ্যাকুইটি বা ভিজুয়াল রিফ্লেক্সের
প্রবলেম হয়। আর ডর্সাল কলামের প্রবলেমের জন্য প্রোপোয়াশন জয়েন্ট পজিশন সেন্স এটা চলে যাওয়ার জন্য পেশেন্টের গেট ডিসঅর্ডার হয় বা অ্যাটাক্সিক গেট হয়। আমরা যদি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করি তাহলে আমরা দেখি যে দুটো পেরিফেরাল ব্লাড স্মিয়ার দেখলে আমরা কিন্তু ইমমেচিউর আরবিসি অনেক পাবো, আর আমরা এমসিভি বা মিন কর্পাসকুলার ভলিউম অফ আরবিসি কিন্তু বেশি হয়। আরেকটা আমরা যেটা যদি এমআরআই করি, এমআরআই করলে দেখা যায় যে স্পঞ্জি মানে স্পঞ্জের মতো স্পঞ্জি ডিজেনারেশন অফ দ্য স্পাইনাল কর্ড আমরা কিন্তু দেখতে পাই। কিন্তু এখানে আমরা দেখতে পাই অপটিক অ্যাট্রফি এবং সেরিব্রাল সায়েন্সও যদিও কম, কিন্তু পেশেন্ট অনেক সময় ডিমেনশিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অর্থাৎ হায়ার ফাংশনে কিছু ধরুন সিম্পল ক্যালকুলেশন করতে পারছে না, যোগ বিয়োগে ভুল করে ফেলছে, এইগুলো নিয়ে কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে। তাহলে আমাদের যদি আমরা মোর দেন 60 ইয়ার্স পিপুল দেখি, তাহলে মোর দেন 60 ইয়ার পিপুলে কিন্তু 20% পিপুলেরই কিন্তু দেখা যায় যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে। এই জন্য আমরা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি কীভাবে আমরা সাপ্লিমেন্ট করি, আমরা এক মেডিসিন আকারে যদি মেডিসিন ভিটামিন B12 মেডিসিন দিতে হয় সেটা আমরা দিই। আর একটা হচ্ছে খাবারের মধ্যে আমরা কিন্তু ভিটামিন B12 আমাদের বডি কিন্তু সিনথেসিস করতে পারে না, আমরা পাই যেটা সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন থেকে। অ্যানিম্যাল প্রোটিনের মধ্যে যেমন মাছ, মাংস, ডিম, দুধ এগুলোতে কিন্তু থেকে ভিটামিন B12 আমাদের শরীর নেয়। যারা নিরামিষাশী বা ভেগান ডায়েটের উপর নির্ভর করে বা ভেজিটেরিয়ান, তাদের কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হওয়ার চান্স খুবই বেশি। এই জন্য তারা যদি এইসব সাইন সিমটম নিয়ে আসে আমাদের কিন্তু ভিটামিন B12 সাপ্লিমেন্ট করতে হয়।